হাসি মানুষের মানসিক শান্তির অন্যতম একটি কারণ। তাৎক্ষণিক হাস্যকর কথা আর শরীরের অঙ্গভঙ্গি দিয়ে মানুষকে হাসাতেন মুহূর্তেই। বলছি মিরাক্কেল খ্যাত আবু হেনা রনির কথা। কিছুদিন আগেই পুলিশের বর্ষপূর্তির এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েই আগুনে পুড়ে দগ্ধ হন রনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানুষকে হাসানো যেন ছিল তার একান্ত কাম্য, আর সেই হাসি ফোটানোর মানুষটির মুখটাই আজ মলিন। গত 16 সেপ্টেম্বর বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির এক অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে আবু হেনা রনি সহ 5 জন দগ্ধ হন। মিরাক্কেলে দুর্দান্ত অভিনয় করে লাখো দর্শকের মন জয় করে নিয়েছিলেন রনি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 1 মাস চিকিৎসার পর সুস্থ হয়েছেন মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। তাকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর সুস্থ হয়ে এই অভিনেতা বলেন, আমি না পড়লে বুঝতাম না পোড়ার কত কষ্ট। শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলি যে মানি ইজ দ্য সেকেন্ড গড, আমি বলবো ডক্টর ইজ দ্য সেকেন্ড গড। এই হাসপাতালে আসলে পড়ার যে কষ্ট কতটা, সেটা আমি না পড়লে আসলে বুঝতাম না। এখানে অনেকে আমরা আছি, আমরা অন্য দেখেছি, বাট নিজে পড়লে বোঝা যায় কষ্ট কতটা। পুলিশের বর্ষপূর্তির এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েই দগ্ধ হন রনি। তবে সুস্থ হয়ে পুলিশের প্রশংসায় ঝরল এ অভিনেতার মুখে। তিনি বললেন, পুলিশ বাহিনীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা তাৎক্ষণিকভাবে আমার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। সংবাদ সম্মেলনে আবু হেনা রনি আরও বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই। দেশের চিকিৎসা ব্যবস্থার উপর সবার আস্থা রাখা উচিত। আমাকে কষ্ট থেকে মুক্ত করার জন্য প্রথম দিন থেকে চিকিৎসক ও নার্সদের কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা পেয়েছি। সবাই বলেছে যে তোমার চিকিৎসার জন্য তোমাদের দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তো আমি আগে থেকেই বার্ন ইউনিটের অনেক নিউজ আগে থেকে দেখেছি যে নারায়ণগঞ্জ, সেই চট্টগ্রাম বা সব জায়গা থেকে যখন রোগী আসে, কতজন সুস্থ হয়ে এখান থেকে ফিরে। তো আমি জানি যে ডক্টরদেরই দেশের বাইরে সেটেল হওয়ার সুযোগ সুবিধা সবচেয়ে আগে থাকে। সেন স্যার অনেক দেশে পড়েছেন, এখানে চাইলে সেটেল হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি একটা স্বপ্ন নিয়ে কীভাবে ঢাকা মেডিকেল থেকে আবার এটা আলাদা করে নতুনভাবে স্ট্রাগল করে এটা তৈরি হয়েছে। তো সব কিছু এটা আমার দেশের মানুষ আমরা জানি। তো সেই জায়গায় মনে হচ্ছে যে যারা যে স্বপ্নটা নিয়ে দেশের বাইরে চলে যান নাই, যে স্বপ্নটা দেখেছেন এখানে থেকে, তো সেই স্বপ্নটা আমিও সেই একই স্বপ্নের জন্যই থাকতে চেয়েছি, যে এখান থেকেই আমি যা হোক, আমি এখান থেকেই ইনশাল্লাহ সুস্থভাবে ফিরব। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা নিউজ 24।